রিডিউস হয়। দ্যাট মিনস হচ্ছে দুইটা মেটাল যখন শীট যখন জয়েন করা হয়, এই জয়েনিং এর কারণে এবং মেটালের যে টেম্পারেচার ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে দেখা যায় যে শীট মেটালগুলো বেন্ড হয়ে যায়। আমি যদি একটু একটা এক্সাম্পল দেই, এখানে ড্র করে দেখাতে পারি। সেটা হচ্ছে যে দুইটা শীট মেটাল আমি হচ্ছে জয়েন করতে চাচ্ছি। এখানে এই লোকেশনটাতে আমি হচ্ছে দুইটা শীট মেটাল জয়েন করব। যদি এখানে আমি ওয়েল্ডিং করে জয়েন করি, তাহলে দেখা যায় যে জয়েন করলে এই লোকেশনে হিট অনেক বেশি থাকে, মেটাল মেল্ট হয়ে থাকে, এবং এদিকে কোনো হিট নাই, যার কারণে দেখা যায় যে এই লোকেশন গুলাতে ওয়েল্ডিং এর কারণে শীট মেটাল গুলো এরকম বেন্ড হয়ে যায়। ঠিক আছে, আইদার সাইড, যে কোনো সাইডে হতে পারে। ঠিক আছে, এই বেন্ড হওয়াটাকে বলা হচ্ছে ডিস্টরশন। যেটা আমার ইনিশিয়ালি স্ট্রেট থাকার কথা ছিল, সেটা হচ্ছে বেন্ড হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি ডিস্টরশন। এই ডিস্টরশনটা খুব কম হয় ইন দ্য কেস অফ MIG welding if you compare it with the shielded metal arc welding. Disadvantage is welding equipment is very expensive and less portable. ঠিক আছে, weld metal cooling rate are higher than with the process that deposits slag over the weld metal. Slag এর আরেকটা ফাংশন আছে, এই জয়েনের উপরে যে স্লাগ লেয়ারটা তৈরি হয়, সেই লেয়ারে আরেকটা ফাংশন হচ্ছে যে এর নিচে যে মোল্টেন মেটাল গুলো আছে, সেই মোল্টেন মেটাল কিংবা হচ্ছে যে হাই টেম্পারেচার মেটাল, সেটা যে টেম্পারেচার রিমুভাল রেট সেটা হচ্ছে কমায় দেয়। অর্থাৎ এটা যদি ওয়েল্ডিং বিড হয়, এই বিডের উপরে একটা যদি স্লাগ লেয়ার থাকে, তাহলে এই নিচের অংশটুকু যে টেম্পারেচার র্যাপিডলি ড্রপ করবে নাকি স্লোলি ড্রপ করবে? স্লোলি ড্রপ করবে। তো স্লোলি ড্রপ করলে এখানে বেটার মাইক্রোস্ট্রাকচার পাওয়া যায়, এবং ওয়েল্ডিং জোনের যে মানে তোমার ডাক্টিলিটি সেটা বেটার পাওয়া যায়। আর যদি হচ্ছে ফাস্ট কুলিং হয়, তাহলে সেক্ষেত্রে ডাক্টিলিটি কমে যায় এবং সেটার হার্ডনেস বেড়ে যায়। ঠিক আছে, এখন এটা ডাক্টিলিটি কি স্যার? ডাক্টিলিটি আছে যেটাকে সহজে বেন্ড করা যায়, বেন্ড করার অ্যাবিলিটিটাকে ডাক্টিলিটি বলা হয়। ঠিক আছে স্যার, এটাকে প্লাস্টিসিটি বলা যায় এটাকে? নমনীয়তা। ডাক্টিলিটিকে তুমি প্লাস্টিসিটি বলতে পারো না। ডাক্টিলিটি হচ্ছে যে ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি, যেটা থাকার কারণে ম্যাটেরিয়ালকে বেন্ড করলেও ফ্র্যাকচার হয় না। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে গ্লাসকে যদি তুমি খুব অল্প একটু বেন্ড করো, তাহলে গ্লাস কি হবে? একেবারে দুই টুকরা হয়ে যায় না? বাট তুমি একটা প্লাস্টিক পার্ট যদি হচ্ছে বেন্ড করার চেষ্টা করো, সাথে সাথে কি দুই টুকরা হয়ে যায়? জি, প্লাস্টিক পার্ট না স্যার, না, হয় না। যার কারণে হচ্ছে প্লাস্টিক হচ্ছে মানে স্যার মানে জিনিসটার প্রপার্টিটা শুনে মনে হইছে স্যার নমনীয় আর অনমনীয়র ব্যাপার, এই জন্য নমনীয় হচ্ছে আরেকটা জিনিস। নমনীয় হচ্ছে তোমার এটাকে কি বলে? প্লাস্টিসিটি তো বলে মনে হয়, নমনীয় ওই জিনিসটা মনে হয় না, দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, নমনীয়টা হচ্ছে তুমি যদি কোনো একটা অবজেক্টের উপর লেটস সে এরকম একটা তোমার সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে পিটাও, মানে কোনো একটা হাতুড়ি দিয়ে পিটাও, ঠিক আছে, এটা ডিফর্ম হয়ে যাবে আস্তে আস্তে, এদিকে বেড়ে যাবে না, এরকম হাইট কমবে, এদিকে দুই সাইডে বেড়ে যাবে না, দুই সাইডে বেড়ে যাবে। যদি তাই হয়, বেড়ে যায়, কিন্তু কোনো ধরনের এখানে ফ্র্যাকচার যদি দেখা না যায়, কোনো ধরনের ফাটল দেখা না যায়, তাহলে সেটাকে বলা হয় নমনীয়। যেমন হচ্ছে গোল্ড অনেক নমনীয়, বুঝতে পারছো? জি স্যার। আর হচ্ছে তুমি যদি হচ্ছে গ্লাসের মধ্যে বাড়ি দাও হাতুড়ি দিয়ে, কি হবে? ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, ফ্র্যাকচার হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে অনমনীয়। বুঝতে পারছো? এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে, যেগুলো হচ্ছে তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে তখন হচ্ছে এগুলা সম্পর্কে আইডিয়া পাবা। বুঝতে পারছো? যখন হচ্ছে মেকানিক্স অফ সলিড পড়বা, তখন এই ডাক্টিলিটি, ব্রিটলনেস, এই টার্মগুলো তোমাদের আসবে। ঠিক আছে, এখন জাস্ট জেনারেল সেন্সে জেনে রাখো যে ডাক্টিলিটি বলতে হচ্ছে কোনো ম্যাটেরিয়ালকে সহজে বেন্ড করার যে অ্যাবিলিটি, সেটাই হচ্ছে ডাক্টিলিটি। আর যেটাকে সহজে বেন্ড করা যায় না, সেটা হচ্ছে ব্রিটল। বেন্ড করতে গেলে ভেঙে যায়, খুব স্মল ডিফরমেশনে যদি ভেঙে যায়, তাহলে সেটাকে আমরা বলি ব্রিটল ম্যাটেরিয়াল। ওকে, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে কুলিং রেট। তাহলে যখন হচ্ছে স্লাগ থাকবে উপরে, তখন কুলিং রেটটা হবে কম, আর যখন স্লাগ উপরে থাকবে না, তখন কুলিং রেটটা হবে বেশি। দ্যাট মিন্স আমরা যদি মিগ ওয়েল্ডিং এর কথা বলি, তাহলে মিগ ওয়েল্ডিং এ কুলিং রেটটা বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে। কুলিং রেটটা বেশি হবে, তাহলে কি হবে? সারফেসের মধ্যে সারফেস হার্ডনেস ডেভেলপ করবে, ম্যাটেরিয়ালটা হার্ডার হবে, ব্রিটলনেস ডাক্টিলিটি কম থাকবে ম্যাটেরিয়ালটার মধ্যে। ঠিক আছে, দিস ইজ ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, স্টিল, ডাইস, রেফ্রিজারেটর পার্ট। স্যার ব্রিটলনেস কি জানা ছিল স্যার?
মানে ব্রিটলনেস হচ্ছে যে তোমার ভঙ্গুর, Fragile না স্যার? ফ্রাজাইল, যেটা ফ্রাজাইল টাইপের ম্যাটেরিয়ালকে আমরা হচ্ছে ব্রিটল বলতে পারি। যেমন হচ্ছে তোমার আইসক্রিম, কোন আইসক্রিমের যে কোনটা থাকে না, সেটা কি ব্রিটল নাকি হচ্ছে ডাকটাইল? স্যার Brittle. ওয়েফার যেটা থাকে ব্রিটল স্যার। ব্রিটল না, খুব একটু বেন্ড করলে ভেঙে যায় না, জি স্যার, ব্রিটল। এই ধরনের ম্যাটেরিয়ালকে বলা হয় ব্রিটল। আর যদি হচ্ছে সহজে বেন্ড করা যায় তাহলে সেগুলোকে বলা হচ্ছে ডাকটাইল। আচ্ছা ওকে, নেক্সট ওয়ান হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। স্যার আজকে এই পর্যন্ত থাক স্যার প্লিজ। এটা একই টাইপের, এটা সময় লাগবে না। স্যার আর দিন না স্যার। দুইটা সিমিলার টাইপের ওয়েল্ডিং, ঠিক আছে। এটার স্যার, এটা ক্ষেত্রে হয়ে যাবে। only ডিফারেন্স হচ্ছে যে এই ইলেকট্রোড যেটা, এটা হচ্ছে ফিক্স থাকে, এটার কোনো ধরনের চেঞ্জ হয় না, ঠিক আছে। নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড। আমার যদি ফিলার এই লোকেশনটাকে ফিল করার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আমি যদি এই লোকেশনটাকে ফিল করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমাকে আলাদা ফিলার রড অ্যাপ্লাই করতে হবে ইন দ্য ওয়েল্ডিং জোন, ঠিক আছে। এই ইলেকট্রোডের কাজ তাহলে কি এক্ষেত্রে? অনলি টু মেল্ট দ্য বেস মেটাল অর টু মেল্ট দ্য filler rod. Okay. At the same time, this the nozzle will provide the inert gas. Okay. That is the only difference. স্যার ইলেকট্রোডটা কি মানে শুধু মানে ইলেকট্রোড থেকে জাস্ট আর্ক উৎপন্ন হইতেছে, এইটুকুই তার কাজ? মানে আর্ক উৎপন্নের মাধ্যমে হইলো মেল্ট করতেছে ওয়ার্ক পিসটা, এইটুকুই কাজ? হ্যাঁ, এটাই। আর ফিলার রড দিয়ে আমি যদি Filler rod দিয়ে এক্সট্রা তুমি হচ্ছে- মেটাল দেওয়ার প্রয়োজন হয় তখন ফিলার রড দেব। হ্যাঁ, যদি গ্যাপ থাকে, গ্যাপটা ফিল আপ করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে ফিলার রড তুমি ইউজ করতে পারো। এক্ষেত্রেও তুমি অটোমেশন করতে পারবা, সেক্ষেত্রে তোমার ফিলার রডটাকে ওরকম রিল সিস্টেম করে দিতে হবে আলাদাভাবে। এক্ষেত্রে একটা ভালো অ্যাডভান্টেজ আছে ওভার দ্য মিগ ওয়েল্ডিং। মিগ ওয়েল্ডিং এর কথা আর এটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, সেটা হচ্ছে এক্ষেত্রে যে ফিলার রডটা যদি না থাকে, ঠিক আছে, তাহলে এই ওয়েল্ডিং জোনটা খুবই স্পষ্টভাবে দেখা যায়, যেটা হচ্ছে তোমার মিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে স্পষ্টভাবে দেখা যায় না, কারণ মেটাল মেল্ট হয়ে এখানে ড্রপ হয়, যার কারণে স্পষ্টভাবে দেখা যায় না। আমরা দেখবো মেটালটা কেন মানে ইলেকট্রোডটা মেল্ট হবে না কেন স্যার? টাংস্টেন ইউজ করার জন্য নাকি? টাংস্টেনের মেল্টিং পয়েন্ট অনেক হাই, আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। সো এই জিনিসগুলাই এখানে আছে, আর তেমন কিছু নাই। এসিডিসি দুই টাইপের পাওয়ার ইউজ করা যায়। ডিসি ইউজ ফর স্টেনলেস স্টিল, নিকেল, কপার। স্যার এই জিনিসগুলো মানে কি প্রসেস লিখতে হবে স্যার? মানে এইখানে বিভিন্ন মানে- টাইপের কোশ্চেন আসতে পারে। না আমরা এই যেমন স্লাইডে তো মনে হয় পয়েন্ট আকারে জাস্ট মানে পয়েন্ট গুলো লেখা আর কি, মানে হ্যাঁ, শুধু তোমার স্লাইড পড়লে তো হবে না, এখানে তো পয়েন্ট আকারে আছে, তোমাকে তো পড়তে হবে বই, বুঝতে পারছো? বই থেকে পড়তে হবে, তাহলে তুমি ডিটেইল প্রসেস গুলো জানতে পারবা। নট অনলি দ্যাট, কোশ্চেন যে শুধুমাত্র এই প্রসেসটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে তা না, এর প্রোস কনস কম্পেয়ার টু আদার ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং এর মধ্যে ডিফারেন্স গুলো কি রকম, নাইট্রো ঠিক আছে। মানে ফাইনালি আউটপুটে তো আমরা অক্সিজেন পাবো না, যেটা বের করতে বলতে হচ্ছিল আমাদের ফ্লু গ্যাস ক্যালকুলেশন। সেখানে তো অক্সিজেন পাবো না, সেখানে পাবো কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। এক্সেস এয়ারের জন্য এখানে কোন বই সবচেয়ে ভালো ঠিক আছে পাওয়া যাবে? এই জিনিসগুলো তোমরা হচ্ছে তোমাদের রেফারেন্স দিয়ে তারপর স্যার সব ধরনের প্রশ্ন স্যার কোন বই সবচেয়ে ভালো পাওয়া যাবে? আর কে জেনের বই? আর্কেজেনের বইয়ে অনেক ডিটেইলস আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে থাকে না, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে পিএন রাওয়ের বই। পিএন রাওয়ের বই, হ্যাঁ পিএন রাওয়ের বইয়ের হেল্প নিতে পারো। সেটাও যদি না হয়, তাহলে আরেকটা বই দিয়েছিলাম না, ইন্ডিয়ান একটা রাইটার রাজপুত নাকি যেন, রাজেন্দ্র সিং। রাজেন্দ্র সিং, হ্যাঁ রাজেন্দ্র সিং এর বইটা ওটাও দেখতে পারো। রাজেন্দ্র সিং এর বই সম্ভবত আর্কেজেনের বইটাকে কপি করা। শুধু স্লাইডগুলো পড়লে হবে না? শুধু স্লাইড গুলো পড়ে যদি তুমি মনে করো স্যাটিসফাইড থাকো, তাহলে ভুল করবো, ঠিক আছে। স্লাইডে তো এগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, বাট এই জিনিসগুলো তোমাকে হচ্ছে যে অ্যাবজর্ব করতে হবে, তাই না? বই যখন পড়বা তখন হচ্ছে জিনিসগুলো আরো ডিটেইল বুঝতে পারবা। বইটা সাথে নাই এখন। বই সাথে নাই, এখন স্লাইড দেখো, কোথাও কনফিউশন থাকলে সেটা হচ্ছে গুগল সার্চ করো, ঠিক আছে, করে সেভাবে স্টাডি করো। আচ্ছা স্যার, এখানে ইউজ হচ্ছে আর কিন্তু গ্যাস ওয়েল্ডিং। স্যার প্রত্যেকটা ওই
ওয়েল্ডিং এ তো কোন মানে কি কোন মেটালের জন্য ডিসি ইউজ হয়, কোন মেটালের জন্য এসি ইউজ হয় আছে স্যার, এগুলো স্যার কেমনে মনে রাখবো মানে এই জিনিসগুলো? কোন মেটালের জন্য এসি, কোন মেটালের জন্য ডিসি ইউজ হয়? তুমি যদি সবগুলোর মধ্যে গতবার হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তোমাদের আগের ব্যাচকে, ঠিক আছে? ওদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে এই ওয়েল্ডিং প্রসেস গুলার কম্পারিজন লিখবে। সে 7টা না 8টা ওয়েল্ডিং প্রসেস আছে, এই ওয়েল্ডিং প্রসেস গুলার কম্পারিজন করবে। তুমি যদি একটা বড় পেপারে মানে তোমার ওই যে ড্রয়িং করার যে পেপার গুলো আছে না, ওরকম টাইপের A3 সাইজের পেপারের মধ্যে 7টা একসাথে কম্পেয়ার করো, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে ইয়ে করতে পারবে, তাহলে ডিফারেন্সিয়েশন গুলো করতে পারবে। অনেক সময় দেখা যাবে যে অনেকগুলো সিমিলারিটি পাবা, অনেকগুলো হচ্ছে ডিসিমিলারিটি পাবা। ইট উইল বি মাচ হেল্পফুল টু রিমেম্বার। ওকে, তো এই মেথডটা ইউজ করতে পারো। এই হ্যান্ড রেজ করছে কে? জি স্যার। আর স্যার এটা মনে রাখার জন্য কি করব স্যার? এত এত ওই যে ওয়েল্ডিং সব এলোমেলো হয়ে যায় স্যার। হ্যাঁ, সব এলোমেলো হয়ে যাবে তুমি যতক্ষণ না বই পড়বা, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে বই পড়তে হবে, সেকেন্ড হচ্ছে তোমাকে কম্পারিজন গুলো সবগুলো ওয়েল্ডিং লিখে লিখে পাশাপাশি বিছানার মধ্যে ছড়াই দিবা। 7টা 8টা ওয়েল্ডিং প্রসেস আছে, সবগুলো লিখে কম্পারিজন করবা, তাহলে দেখবা যে তোমার এমনি মনে থাকবে। আচ্ছা স্যার বইয়ের মধ্যে হচ্ছে স্যার কোথা থেকে শুরু করব শেষ করব এটা হচ্ছে স্যার কুল পাই না স্যার। 2 পৃষ্ঠা পড়ার পর স্যার পরের দিন আবার ভুলে যাই, স্লাইড পড়তে গেলে আবার সব ভুলে যায় স্যার, ওইটার ব্যবস্থা কি? স্লাইডে তো জাস্ট পয়েন্টটাকে ভুলে গেলে হবে না, তোমাকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? বোঝার চেষ্টা করো, শুধু পড়লে হবে না, যে জিনিসটা তুমি বুঝতেছো কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। স্যার ইউটিউব লেকচার কেমন হতে পারে? হ্যাঁ, ইউটিউবে যে লেকচার গুলো আছে স্যার, যে হিন্দিতে ইন্ডিয়ানরা যে সব দিয়ে রাখছে বিভিন্ন চ্যানেলে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেগুলো তোমরা ফলো করতে পারো। ইভেন এমআইটি এর লেকচারও আছে এই ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপরে, সেগুলো ফলো করতে পারো। আসলে জানতে চাইলে, শিখতে চাইলে देयर इज ভেরিয়াস ওয়েজ, ঠিক আছে? আগ্রহ থাকতে হবে, তাহলেই হবে। শুধু পরীক্ষার চিন্তা করলে হবে না। আচ্ছা, এক্ষেত্রে অ্যাডভান্টেজের মধ্যে একটা হচ্ছে ক্লিয়ার ভিজিবিলিটি, যেটার কথা বললাম, যে আর ক্যান দ্য জব অপারেটর ক্যান এক্সারসাইজ এ বেটার কন্ট্রোল, মানে ওয়েল্ডিং জোনটাকে খুব সহজেই মানে ক্লিয়ারলি দেখা যায়। দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ। এন্ড হাই কোয়ালিটি ওয়েল্ডিং অফ থিন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সাধারণত টিক ওয়েল্ডিং গুলো ইউজ করা হয়। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আপন MIG welding is much faster process as compared to TIG welding, since TIG welding require a separate filler rod. ঠিক আছে, separate filler rod ইউজ করার কারণে there is a difference, but this is not so significant. Okay, the filler rod end by chance comes out of the inner gas shield can cause weld metal contamination. কোনো কারণে যদি ফিলার রডটা হচ্ছে ওয়েল্ডিং জোন থেকে বের হয়ে আসে আবার ঢোকানো হয়, তাহলে সেক্ষেত্রে ফিলার রডটা একটা কন্টামিনেশন হিসেবে কাজ করবে। এরপর হচ্ছে ইকুইপমেন্ট কস্টস আর হায়ার দ্যান দ্যাট ফর ফ্লাক্স শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ রেগুলার যে ওয়েল্ডিং শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং সেটার তুলনায় ইকুইপমেন্ট কস্ট হায়ার। এখন যদি তুমি ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে মিগ ওয়েল্ডিং এর সাথে কম্পেয়ার করো, তাহলে কিন্তু বুঝতে পারবা যে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রেও ইকুইপমেন্ট কস্ট কি মিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রেও বেশি, আবার হচ্ছে টাংস্টেন ইনার গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রেও বেশি, ঠিক আছে? আবার হচ্ছে তোমার ফিলার রড এক্ষেত্রে হচ্ছে বাই এনি চান্স এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সেটা যদি তুমি শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর সাথে কম্পেয়ার করো, তাহলে সেক্ষেত্রে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং ইজ বেটার, তাই না? তো এরকম হচ্ছে কম্পারিজন গুলো আসবে যদি তুমি হচ্ছে একটা ডিটেইল কম্পারিজন লিখে ফেলো। অ্যাপ্লিকেশন, there are various applications: transistor case, precision welding, atomic energy or aircraft, chemical instrument industries, rocket motor chambers. These things are very difficult to remember, I can admit it, okay, because the application thinner section welding sheet metal and thinner section, not only the TIG welding is used, MIG welding is also used, and also the shielded metal arc welding is used for sheet metal and thinner section. So these things are kind of difficult, okay, to remember, but you have to try. ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি?